পুজো ভাই তখন ব্যান্ড করে দিয়েছি, আর ব্যান্ড করে দিয়ে ভালোই করেছে বুঝলি। একবার তো আমার সঙ্গে একেবারে লঙ্কাকাণ্ড হয়ে গিয়েছিল, ও যা তা অবস্থা। আচ্ছা আয়ুষ, তুমি কখনো কলকাতার বাজি উৎসব দেখোনি না? না আঙ্কেল। দেখবে দেখবে, এবার দেখবে কত রকমের বাজি পোড়াবো দেখবে। আমাদের আবাসনে সবাই মিলে প্রচুর নানান রকম বাজি পোড়ানো হয়, এখন বাজির উৎসব হয় বুঝলে। এই তো এই তো শরবত এসে গেছি, দে দে শরবত আয়ুষ, তোমরা কথা বলো, আমি বরং পাশে। কি আমার জন্য আবার কেন? ঠিক আছে ঠিক আছে, তোরা তুই আয়ুষকে দুপুরে খেয়ে যেতে বল। খেয়ে যাও। তুমি যদি রান্না করো তাহলে খেতে পারি। ঠিক আছে, করে দেবো। কিরে, কি রান্না করবি সেটা তো জিজ্ঞেস কর। কি রান্না করব? তুমি ভালোবেসে যা রান্না করবে তাই খেয়ে নেবো। অসাধারণ। কি আয়ুষ, আমার মেয়ে কেমন রান্না করেছে বলো? হ্যাঁ এই রঘু, হ্যাঁ দাদাবাবু। তুই আমার মোবাইলটা নিয়ে আয় তো। হ্যাঁ এক্ষুনি যাচ্ছি দাদা। হ্যাঁ আয়ুষ, বিদেশে গিয়ে তোমার আর বাঙালি রান্না খেতে কোনো অসুবিধা হবে না। সত্যি তোরা, তুই তোর মাকেও ছাড়িয়ে গেছিস। শুধু তোর মাকে কেন, তুই তো আমার মাকেও ছাড়িয়ে গেছিস বুঝলে আয়ুষ। আমার মা যা সব রান্না করতো না, কি বলবো তোমায়, কত রকমের রান্না। চিতল মাছের মুইঠা, তারপরে মোড়লা মাছের ঝাল, আর মাংসটা যা রাঁধতো না, আলু দিয়ে পাতলা টেলটেলে ঝোল, টেস্ট অসাধারণ। আর কত রকমের যে ভাজা, তো কি বলবো। রঘু, হ্যাঁ এই যে দাদাবাবু। কাকে ফোন করছো? অজিত অজিত। হ্যালো অজিত, শোনো, আয়ুষকে একেবারে দুপুরবেলায় খাওয়া দাওয়া করিয়ে পাঠাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তুমি মিস করছো বুঝলে, তোমার হবু বৌমা যা রান্না করেছি কি বলবো। তুমি মিস করলে। হ্যাঁ হ্যাঁ, ও সব আমি টিফিন ক্যারিয়ার করে পাঠিয়ে দেবো আয়ুষকে দিই। হ্যাঁ হ্যাঁ, ওকে ঠিক আছে ঠিক আছে। তোর মাটা কোথায় গেল বলতে? কি সারাক্ষণ খালি টোটো করে বেড়াচ্ছে। বাবা আয়ুষ, তোমাকে একটা কথা বলছি, কিছু মনে করো না। মানে বিয়েতে তুমি কি চাও? তোড়াকে হ্যালো, হ্যাঁ বলছি। হ্যাঁ হ্যাঁ, প্রিয়াঙ্কা মল্লিক আমারই মেয়ে। হ্যাঁ ঠিক আছে, আমি জানিয়ে দিচ্ছি।
হয়েছে আঙ্কেল? তুমি থানায় ডায়েরি করে এসেছিলে? হ্যাঁ, ওই ব্যাপারে থানা থেকে ফোন করেছিল, ওই আমাকে আর তোড়াকে যেতে বলছে। আঙ্কেল আপনি চিন্তা করবেন না। বাবার এক ফ্রেন্ড আছে, উনি ডিএসপি। ওনাকে বললে উনি পুরো ব্যাপারটা সামলে নেবেন, আপনি ভয় পাবেন না। তোমার ডায়েরির বয়ানটা ঠিক কি ছিল? বয়ান আর কি আঙ্কেল, আমার একটাই সন্দেহ, এই সব কিছুর পেছনে একজনই আছে। কে? রাজলেখা চৌধুরী। এই সব কিছুর পেছনে একজনই আছে, রাজলেখা চৌধুরী। বাবা আয়ুষ, তোমাকে একটা কথা বলছি, কিছু মনে করো না। বিয়েতে তুমি কি চাও? তোড়াকে। Yes, I love you, Toda. I love you. আমি তোমায় সত্যি খুব ভালোবাসি। আমি ওমকে ছাড়া বাঁচবো না। ওমকে ছাড়া আমি বাঁচবো না। আমি ঠিক পালিয়ে যাব, এখানে থাকবো না, এখানে ঠিক পালিয়ে যাব। প্রভুদা, তোমার একটা ফোন এসেছে দিদিমণি। হ্যালো। আমি বলছি। কে তুমি? ফানি। কি চাই? তোরা এটা হতে পারে না। কি হতে পারে না? দেখ, আমি যখন অসুস্থ ছিলাম তখন তুই আমাকে নিজে মুখে বলেছিলি যে তুই আমাকে ভালোবাসিস। তোরা, আমি তোকে ভালোবাসি। আই এম শিওর তুইও আমাকে ভালোবাসিস, অন্তত তুই সেরকমভাবে বলেছিলি। হসপিটালে সবাই আমাকে বলেছে, নার্স বলেছে, ডক্টর বলেছে, ইভেন আমার বাবা বলেছে। ডোন্ট টেল মি তুই আমার ভালোবাসিস না। ডোন্ট হার্ট মি ম্যান, আমাকে কষ্ট দিস না। তোর কি কষ্ট দেবো না? আয়ুষকে কষ্ট দেবো না? আমি একা কষ্ট পাবো নাকি? এই শোন, তুই কান খুলে শুনে রাখ। আই ডোন্ট লাভ ইউ, আই জাস্ট ডোন্ট লাভ ইউ। আমি হসপিটালে যা যা বলেছিলাম সব তোকে বাঁচানোর জন্য। ইজ দ্যাট ক্লিয়ার? বাবু বিলিভ মি, আই লাভ ইউ। I love you. আমি বাঁচতে চাই, তোকে ছাড়া আমি বাঁচতে চাই না। ফানি, প্লিজ আমাকে ফোন করিস না। প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি। আমি তোকে যা বলেছিলাম সব তোকে বাঁচানোর জন্য। তুই পারলে তুই ঠামটুকে জিজ্ঞেস করে না। তুই ভাবলি কি করে? তুই ভাবলি কি করে যে তুই আই লাভ ইউ বললে আমি বেঁচে যাব? তুই আই লাভ ইউ বললে যে আমি বেঁচে যাব, তুই ভাবলি কি করে? প্লিজ প্লিজ ফানি, আমার কথা বলতে ভালো লাগছে না, আমি রাখছি প্লিজ। ভালোবাসা